হ্যালো ফ্রেন্ডস, লার্ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 14ই ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই 14ই ডিসেম্বরের পেপারে কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, এই সমস্ত ইনফরমেশান আমি তোমাদের সকলকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দিও, যাতে আমার চাকরি সংক্রান্ত অথবা যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে 10,000 শূন্যপদ পূরণ। ক্লার্কশিপ পদে 8,500, ফায়ার অপারেটর 1,000, আইডিও 100 আর এমভিআই পদে 60টি শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি পদের পরীক্ষা কবে হবে, ফল কবে বেরোবে, শূন্যপদ কত আছে, আগামী দিনে কি কি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে তা নিয়ে কিছু তথ্য পিএসসি সূত্রে পাওয়া গেছে। 5ই ডিসেম্বর প্রায় 100 জনের বেশি চাকরি প্রার্থী পিএসসি অফিসে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি ছিল নির্দিষ্ট সময়ে পিএসসির পরীক্ষাগুলি নিতে হবে। পরীক্ষার পর যথাসময়ে উত্তরপত্র, ওএমআর কপি ও অ্যান্সার কি প্রকাশ করতে হবে। পিএসসির পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের অনেক অভিযোগ ওঠে। ওইসব পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়ার দাবি জানানো হয়। পিএসসির অফিস থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা নিচে দেওয়া হলো। 2024 সালের ক্লার্কশিপের যে পরীক্ষা এবছর 16-17 নভেম্বর হয়েছিল, তার অ্যান্সার কি 15ই ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। ওএমআর স্ক্যান কপি আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ প্রকাশ করা হবে। ক্লার্কশিপ পদে শূন্যপদ আছে প্রায় 8,000-এর কাছাকাছি। রোস্টার সংক্রান্ত কয়েকটি সমস্যা মিটলে শূন্যপদ সঠিক সংখ্যা জানা যাবে ও শূন্যপদ আরও বাড়তে পারে। 2022 সালের WBCS মেন্স পরীক্ষার ফল চলতি সপ্তাহে বেরোবে। মোট শূন্যপদ আছে 250-এর বেশি। এর মধ্যে গ্রুপ এ ও গ্রুপ বি মিলিয়ে প্রায় 60টি, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় 200টি শূন্যপদ আছে। 2021 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার যে ইন্টারভিউ 18 সেপ্টেম্বর হয়েছিল, তার ফল বেরিয়েছে। 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসেস এর যে প্রিলিমিনারি পরীক্ষা এবছর হয়েছিল, তার অ্যান্সার কি চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। শূন্যপদ আছে প্রায় 500টির বেশি। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা 27 অক্টোবর হয়েছিল, তার অ্যান্সার কি এই সপ্তাহতেই প্রকাশ করা হবে। 2025 সালের যাবতীয় পরীক্ষার ক্যালেন্ডার এ মাসের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে প্রকাশ করা হবে। মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে। শূন্যপদ আছে প্রায় 60টি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে। শূন্যপদ আছে প্রায় 100টি। ফায়ার অপারেটর পদে প্রায় 1000টি শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে। তবে এই পদের পরীক্ষা পদ্ধতির কিছু বদল করা হবে। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী বছর মার্চে বেরোতে পারে। 2023 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ও 2023 সালের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলে ডিটেলস বিজ্ঞপ্তি ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথমে বেরোতে পারে। পরের খবর, পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট ও অ্যাকাউন্টস অফিসার। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কাজের জন্য কিছু ছেলেমেয়ে নেওয়া হবে।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 7ই ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানান 2024 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শিগগিরই। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। কমার্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। চার্টার্ড ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাসরাও আবেদন করার যোগ্য। MBA অথবা PGDM ফিনান্স কোর্স পাসরাও যোগ্য। AICTE এর অনুমোদিত সংস্থা থেকে ফিনান্সের 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলেও যোগ্য। কম্পিউটারের কাজে কড়াই জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 21 থেকে 36 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, OBC সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর ও শারীরিক প্রতিবন্ধীরা 90 বছর বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2024 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে জুন-জুলাই মাস নাগাদ কলকাতা ও শিলিগুড়িতে। লিখিত প্রিলিমিনারি পরীক্ষা থাকবে জেনারেল স্ট্যাটিজ এর 200 নম্বরের একটি প্রশ্নপত্র, সময় 2.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় থাকবে 2টি গ্রুপ। প্রথম গ্রুপে থাকবে ইংরেজি কম্পোজিশন 50 নম্বর, জেনারেল নলেজ, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব, ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভূগোল ও রিজনিং 40 নম্বর, ভারতীয় সংবিধান, নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন, ফিনান্স অ্যাকাউন্ট অ্যান্ড অডিট 35 নম্বর। দ্বিতীয় গ্রুপে থাকবে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 35 নম্বর, অ্যাকাউন্টিং অ্যান্ড কস্টিং 40 নম্বর। সফল হলে মেন পরীক্ষা হবে কলকাতায়। 800 নম্বরের মেন পরীক্ষায় ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। এর মধ্যে 500 নম্বরের 5টি আবশ্যক বিষয় থাকবে: ইংরেজি প্রবন্ধ, প্রেসিলেখা ও কম্পোজিশন, বাংলা প্রবন্ধ, প্রেসিলেখা ও কম্পোজিশন, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, বাণিজ্যিক অঙ্ক ও স্ট্যাটিস্টিক্স, অডিটিং। এছাড়াও ঐচ্ছিক বিষয় থাকবে 300 নম্বর। 3টি গ্রুপের প্রতিটি থেকে একটি করে পেপার নিতে হবে। এ গ্রুপে থাকবে এইসব বিষয়: ম্যাক্রোইকনমিক্স অ্যান্ড পাবলিক ফিনান্স, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, ইকোনমিক প্রিন্সিপাল অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম। বি গ্রুপে থাকবে এইসব বিষয়: বিজনেস, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি। সি গ্রুপে থাকবে এইসব বিষয়: বিজনেস ম্যানেজমেন্ট, ডিরেক্টর অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেশন, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। প্রতিটি পেপারে থাকবে 100 নম্বর। সময় থাকবে 3 ঘন্টা। সফল হলে 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট। বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে www.pscwb.org.in। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 10/2024। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটে www.pscwbapplication.in অথবা www.pscwbonline.gov.in। কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে তা পিএসসির ওয়েবসাইটে দেওয়া হবে। পরের খবর, সুপ্রিম কোর্টে 76 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সুপ্রিম কোর্ট সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে 76 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ইংরেজি শর্ট হ্যান্ড মিনিটে অন্তত 110টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। বেসিক পে 47,600 টাকা, শূন্যপদ 33টি। এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 100টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। বেসিক পে 44,900 টাকা। শূন্য পদ 43টি। 2 পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে টাইপিং টেস্ট, শর্ট হ্যান্ড টেস্ট, লিখিত পরীক্ষা হবে। তারপর হবে ইন্টারভিউ। লিখিত পরীক্ষা হবে কলকাতা সহ অন্যান্য কেন্দ্রে। এই পরীক্ষায় 100 নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল ইংলিশ 50টি, জেনারেল অ্যাপটিটিউড 15টি, আইন সংক্রান্ত 25টি, জেনারেল নলেজ 10টি। সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। সফল হলে 30 নম্বরের ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে 25শে ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে www.sci.gov.in। এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 1000, তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে 250 টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি আরও একবার বলে দিই, www.sci.gov.in। এর পরবর্তী খবর হলো কলকাতা মেট্রো রেলে 128 অ্যাপ্রেন্টিস। কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিস হিসেবে 128 জন লোক নিচ্ছে। কোনো স্বীকৃতি পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত ITI থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 22/1/2025 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। প্লাম্বার ট্রেড 2 বছরের ও অন্যান্য ট্রেড 1 বছরের। কোন ট্রেডে কটি শূন্যপদ: ফিটার 82টি, জেনারেল 42টি, ওবিসি 22টি, আর তপশিলি জাতি হচ্ছে 12টি, তপশিলি উপজাতি হচ্ছে 6টি ও প্রতিবন্ধী পদে 3 জন। 2 তপশিলি জাতি 1 আর তপশিলি উপজাতি 1। ওয়েল্ডারে 9টি শূন্যপদ রয়েছে, জেনারেলে 5টি, ওবিসিতে 2টি, তপশিলি জাতিতে 1টি আর তপশিলি উপজাতিতে 1টি। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালের অ্যাপ্রেন্টিস নিয়মানুযায়ী ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন। হোস্টেল নয়। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও ITI কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউই হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটটি হলো www.apprenticeshipindia.org। নাম নথিভুক্ত করার পর রেজিস্ট্রেশন নম্বর পাবেন। এবার অনলাইনে দরখাস্ত করবেন 22শে জানুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাইটটি হলো http://indianrailways.gov.in। এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এজন্য পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার JPEG ফরম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটটিতে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফি বাবদ 100। তপশিলি মহিলা ও প্রতিবন্ধীদের বেলায় ফি লাগবে না। টাকা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI-তে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। তো এবারে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। গেইলে এক্সিকিউটিভ ট্রেনি
যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট, শূন্যপদ আছে 1130টি, শেষ তারিখ হচ্ছে 18/3/25। ওয়েবসাইটটি হচ্ছে https://gailonline.com। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল সাব ইন্সপেক্টর, যোগ্যতা লাগবে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 526টি, শেষ তারিখ হচ্ছে 14/12/24। ওয়েবসাইট হচ্ছে https://recruitmentitbpolice.nic.in। নিখরচা ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক, শূন্যপদ রয়েছে 36টি, শেষ তারিখ হচ্ছে 20/12/2024। ওয়েবসাইট হচ্ছে joinindiannavy.gov.in। স্টেট ব্যাংকে অফিসার, যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 168টি, শেষ তারিখ হচ্ছে 12/12/2024। ওয়েবসাইট হচ্ছে https://bank.sbicareers। এয়ারফোর্সে AFCAT পরীক্ষার মাধ্যমে অফিসার, যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 317টি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/12/2024। আর যে ওয়েবসাইটে আবেদন করতে পারবে সেটি হলো https://afcat.cdac.in। বর্ডার রোডস অর্গানাইজেশনের ড্রাফটসম্যান অপারেটরে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, ITI, শূন্যপদ রয়েছে 466টি, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/12/2024। ওয়েবসাইটটি হলো www.bro.gov.in। দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক আর ITI, শূন্যপদ হচ্ছে 1785, আবেদনের শেষ তারিখ হচ্ছে 27/12/24। ওয়েবসাইটটি হলো https://iromc.com/rrcser24। ভারত ইলেকট্রনিক্সে ট্রেনি টেকনিশিয়ান, যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা, ITI, শূন্যপদ হচ্ছে 84টি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/12/24। আর ওয়েবসাইট হচ্ছে www.bel-india.in। বিশাখাপত্তনম ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, ITI, শূন্যপদ 275টি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 2/1/2025। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.gov.in। কোস্ট গার্ডে অফিসার, যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 140টি, আর আবেদনের শেষ তারিখ 24/12/2024। ওয়েবসাইট হচ্ছে https://joinindiancoastguard.cdac.in। আর মাজাগান ডকে চাকরি, ITI, যোগ্যতা লাগবে ITI, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 234টি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/12/2024। আর ওয়েবসাইট হচ্ছে www.mazagondock.in। এবারে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে। পদ হচ্ছে SSC CAPFS এর কনস্টেবল জেনারেল ডিউটি, আসাম রাইফেলসের রাইফেলম্যান পরীক্ষা। পরীক্ষার তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 2025-এর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24 ও 25শে ফেব্রুয়ারি। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। তারপর হচ্ছে CBSE টেট পরীক্ষা, পরীক্ষার তারিখ হচ্ছে 14ই ডিসেম্বর। ওয়েবসাইট হচ্ছে https://ctet.nic.in। তারপর হচ্ছে PSC WBCS 2024 প্রিলি পরীক্ষা, পরীক্ষার তারিখ হচ্ছে মার্চ-এপ্রিল 2024। ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। তারপরে হচ্ছে RPF সাব ইন্সপেক্টর পরীক্ষা ডিসেম্বরের 2, 3, 9, 12 ও 13 তারিখ। ওয়েবসাইট হচ্ছে www.rpf.indianrailways.gov.in। তারপর রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা 19, 20, 23, 24, 26, 28 ও 29 ডিসেম্বর। ওয়েবসাইট হচ্ছে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট।
রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার তারিখ হচ্ছে 16, 17, 18 ডিসেম্বর সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার তারিখ হচ্ছে 15 ডিসেম্বর, আর ওয়েবসাইট হচ্ছে www.wbcsc.org.in। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার তারিখ 16 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.wbpolice.gov.in। তারপর হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস। ওয়েবসাইট হচ্ছে www.wbpolice.gov.in। তারপরে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ হচ্ছে জানুয়ারি 2025-এ। ওয়েবসাইট হচ্ছে www.wbpolice.gov.in। তারপর হচ্ছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। তারপর হচ্ছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ হচ্ছে 8 জুন 2025। আর ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। তারপর হচ্ছে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2024 টায়ার 2 পরীক্ষার তারিখ হচ্ছে 18 থেকে 20 জানুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।